আজ আমরা বানাবো চিকেন পিৎজা। তো তার জন্য বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 চামচ মতন ইস্ট ভিজিয়ে নেব। ইস্টটা দিয়ে দিলাম। ইস্টটা দিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিট। ইস্টটা এবার ঢেকে 10 মিনিট রেখে দেবো। আমরা পিৎজা সস বানানোর জন্য উনুনে একটা বাটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়েছি, জলটা ফুটছে। এখন তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখন এগুলো সিদ্ধ হতে থাকুক। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমরা বানিয়ে নেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স বানানোর জন্য ওভেনের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব লঙ্কাগুলো। হালকা একটু ভেজে নেব লঙ্কাগুলো। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে হালকা, এবার নামিয়ে নেব। ডোটা বানানোর জন্য নিয়ে নিয়েছি ময়দা। এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব টক দই আর দিয়ে দেব ইস্ট। এখন ময়দাটা ভালো করে মেখে নেব। ডোটা মাখানো হয়ে গেছে, দেখুন খুব শক্তও না খুব নরমও না। হাত থেকে দেখুন সব আটাগুলো ছেড়ে গেছে, তাহলে ভালোভাবে মাখানো হয়ে গেছে। যত ভালোভাবে মাখাবেন তত ভালো হবে পিৎজা। এবার কড়াতে তেল দিয়ে দেব সসটা বানানোর জন্য। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। যে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সিদ্ধ করে নিয়েছিলাম সেটা বেটে নিয়েছি। সেটা বেটে নেওয়ার পর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেলের উপরে। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এটার মধ্যে এখন দিয়ে দেবো দোকানের কেনা সস, টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি চিনি, লবণটা যেহেতু সিদ্ধ করার সময় দেওয়া হয়েছিল তাই এখন আর লবণটা দিলাম না। চিনিটা দিয়ে ভালোভাবে জাল করে নেব। এবার সসটার মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। দেখুন সসটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন চিকেনটা কষিয়ে নেওয়ার জন্য কড়াতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে বাটা। এবার আদা রসুন পেঁয়াজ বাটাটা একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা ছোট ছোট করে কেটে রাখা মাংসগুলো। এখন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব।
এবার এই চিকেনটার মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে মেখে রাখা ডোটা দিয়ে দেখুন তাওয়ার চারিপাশে হাতে করে এরকম করে দিতে হবে। সাইডগুলো একটু চেপে নিতে হবে এইভাবে আঙুলে করে, যাতে বোটে না আসে, গুটিয়ে না চলে আসে। এবার কাঁটা চামচে করে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে ফুলে না ওঠে কেকের মতন। এই দেখুন কি সুন্দরভাবে ফুটো ফুটো করে নেওয়া হয়েছে। এবার যে বানিয়ে রেখেছিলাম যে সসটা, সেই সসটা এটার উপর লাগিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন এটা রেড বেল পেপার, এটা ক্যাপসিকাম, এটা টমেটো কুচি, আর এটা পেঁয়াজ কুচি। এবার এগুলো সাজিয়ে দেব। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, চিকেন গুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার চিজটা দিয়ে দেবে। এবার চিলি ফ্লেক্সটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন সাজানোটাই এত সুন্দর লাগছে দেখতে, হয়ে গেলে কত সুন্দর লাগবে দেখতে। এই দেখুন এবার এই যে গ্যাসের উপরে চাপিয়ে দেওয়া হলো। এবার চাপা দিয়ে ঢেকে 10 মিনিট রাখবো। 10 মিনিট পর তুলে দেব। এই দেখুন কি সুন্দর হয়েছে চিজটা। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, ওর জন্য কারেন্ট চলে গেছে, তাই ভালোভাবে দেখাতে পারলাম না। দেখুন কি সুন্দর হয়েছে পিৎজাটা।